আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমার মাথায় জল ঢালছে। কেন জল ঢালছে ওটার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে জানতে পারবে। শুরুটা হলো আমি ঠ্যাঙ্গাবাড়ি থেকে বের হয়ে গেছিলাম শিবডাঙ্গি যাওয়ার জন্য। নালাগোলা রাস্তা যে শিবডাঙ্গি মহাদেবের মন্দির, ওখানে যাওয়ার জন্য। আর মন্দিরে যাচ্ছিলাম, সবই ঠিকঠাক ছিল। মন্দিরে যাতে নিয়ে তারপরে কিছু দূর স্কেটিং করার পরে আমি একটা গাছের নিচে বসে পড়লাম, কারণ অনেকটাই রোদ দূর আর স্কেটিং করাই যাচ্ছিল না। তারপরে আবার স্কেটিং শুরু করলাম মহাদেবের উদ্দেশ্যে। তো এখানটাই আমার সাথে এরকম কিছু হয়ে গেল। তো দেখো, স্কেটিং করে যাচ্ছিলাম মহাদেবের কাছে, আর যাইতে শরীরটা অনেক খারাপ লাগছিল। আর আমি মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে যাই, রোডের মধ্যেই পড়েছিলাম। তো আমার সাথে আরো অনেকগুলো স্কেটার ছিল, ভাইরা ছিল। ভাই জল টল দিয়ে জ্ঞান ট্যান ফিরালো। তারপরে দেখি মাথায় আমার এখানে রক্ত জমে গেছে মাথার পিছনে, কারণ মাথার দিকে পড়ছি। আর ওদের কাছে শুনে না আর কোরিডোরে আর কোনো উঠার নামই না, কি রে ভয় পেয়ে গেছে তারপর জল টল দেওয়ার পর। আমার কিছু মনে নাই, আমি পড়ার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছিলাম। তো ওরাই জল টল দিয়ে জ্ঞান ফেরালো। তো চলো, রোডের মধ্যে পড়ছি, আমার পিছনে দেখো কতখানি কেটে গেছে। আর মালা টালা তো ছিঁড়ে টিড়ে সব শেষ, হাত মাত অনেক জায়গায় ছুলে টুলে গেছে। তো কোনো ব্যাপার না, মহাদেবের কাছে তো পৌঁছাতে হবে। আসছি যখন ভাই এত দূর মহাদেবের কাছে তো যাবোই। এখন আর স্কেটিং করতে পারবো না, তার জন্য আমি পায়ে হেঁটে যাচ্ছি মহাদেবের কাছে। মহাদেবের দর্শন তো নিতেই হবে, তো তার জন্য পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি মহাদেবের কাছে। তো এই যে ফাইনালি মহাদেবের রাস্তার সামনে চলে আসছি, যেটা হলো মহাদেবের রোড। আর এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে মহাদেবের কাছে। তো চলো যাওয়া যাক। ফাইনালি চলে আসছি মহাদেবের এখানে। দেখতে পাচ্ছ এই যে মহাদেবের মন্দির, আর মন্দিরের সামনে বট গাছটা। তো মন্দিরের ভিতরে ঢুকবো, আমি তাকাইতে পর্যন্ত পারছি না, এতটা আমার খারাপ লাগতেছে। তো মহাদেবের কাছে শুধু দর্শনটা নেই ভালো মতো। যদি মহাদেবকে ডাকতে কোথাও ভুল হয়ে থাকে সবাই ক্ষমা করে দিও আমার। কাল হারা